হেই, কি অবস্থা সবার? আমি আবারও হাজির হয়ে গেলাম এই বর্তপুরে আপনাদের সাথে কিছুক্ষণ বকবক করার জন্য। তো আজকে আমি আপনাদের জন্য একটি ছবি এঁকে দেখাবো, যে ছবিটা আঁকার জন্য অনেকে রিকোয়েস্ট করছিল যে শর্টকাট একটা সাগরের ছবি আঁকার জন্য। তো আজকের ছবিটা কিন্তু আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং ছবি বলা যায়, কারণ এর আগে আমি কোনোদিন সাগরের ছবি আঁকিনি। আর সাগরের কালারগুলো ওশেন ব্লু বা সি ব্লু কিরকম হয় সেই কালার সম্পর্কে আমার এতটা ধারণা নেই। তো সেজন্য আমার এই ছবিটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার, দেখি আমি পারি কিনা। তো আমি প্রথমে উড়াদুরা করে আমার ম্যাগগুলো দিচ্ছি। ম্যাগগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলো হাইলাইট করে নেব, কারণ সাগরের কিন্তু অনেক সময় নীল সাগরের বুকে যখন আকাশের দিকে তাকাই অনেক সময় আমরা ম্যাগ দেখতে পাই, তবে সব সময় কিন্তু সাগরে ম্যাগ দেখা যায় না। যদি ওইখানে পরিষ্কার আকাশ থাকে তবেই দেখা হয়, তাছাড়া আমার সাগর খুব কমই দেখা হয়। সচরাচর ভিডিওতে বা ছবিতে দেখা না হলে কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্য তেমন একটা হয় না, কারণ আমাদের এখানে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কিন্তু কক্সবাজার, তাও কিন্তু আমার খুব কমই যাওয়া হয়। তবে একদিন খুব ইচ্ছে আছে যে কুয়াকাটা গিয়ে একদিন সূর্যাস্ত বা সূর্যোদয় ওইভাবেই দেখবো। তবে আমার কল্পনায় যতটুকু হয় সাগর দেখতে যেরকম হয় বা সেভাবে আমি একটা ট্রাই করতেছি। প্রথমে আমি আকাশ দেওয়ার পরে আমি কিন্তু সাগরের পানি দিয়ে দিলাম। আমি ঠিকভাবে কালারটা দিতে পারলাম না যে এখানে সি ব্লু কিরকম হয়, বাট সেটাই আমি ভুলে গেছি। আর সেই সাথে আমি একটা এখানে পার দিয়ে দিচ্ছি, কারণ পার না হলে কিন্তু অতটা ভালো দেখায় না। আর সাগরের সাথে একটু পার থাকবে, পারে কিছু নারিকেল গাছ থাকবে, তবেই না সুন্দর লাগে। আর দূরে এখানে আমি কিছু ফিশিং বোট দিচ্ছি যেগুলো সাগরে মাছ ধরতে যায়। এখানে কিন্তু আর ওই বোটগুলো কিন্তু সাগরের থেকে এত বেশি দূরে হয় না, পার থেকে অনেকটা কাছাকাছি থাকে। তো এখানে আমি অনেকগুলো দূরে বা কাছে এখানে ছোট বড় অনেকগুলো ফিশিং বোট দিয়ে দিচ্ছি। আর ফিশিং বোটের কিন্তু অনেক ধরনের ফ্ল্যাগ লাগানো থাকে বিভিন্ন কালারের, তো এগুলো আমি দিয়ে দিলাম। সেই সাথে সাগরের তীরের মধ্যে আমি এখানে কিছু নারিকেল গাছ দিচ্ছি। আর আমার নারিকেল গাছটা কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে। অনুগ্রহ করে কিন্তু আপনারা এত মোটা নারিকেল গাছ আঁকবেন না, আর এত মোটা নারিকেল গাছ আঁকলে কিন্তু এতটা মানানসই হবে না। আর নারিকেল গাছে কিন্তু শুধু গাছ হলে হবে না, এখানে কিছু আমি দাবও দিলাম কারণ একদম খালি গাছ কিন্তু খুব কমই দেখা যায়, যদিও সাগর পাড়ে কিন্তু। আর একটা বিষয় এটা খেয়াল রাখবেন, সাগর পাড়ে কিন্তু প্রচুর নারিকেল হয়, আর সাগর পাড়ের নারিকেল গুলো কিন্তু অনেক সুস্বাদু এবং সুমিষ্ট হয়, যার কারণে আমি এখানে নারিকেল গাছের নারিকেল দিয়ে দিলাম। তো আবার সেই সাথে আমি সাগরের পাড়ে গেছে যেখানে পানির অংশে এখানে কিছু ফেনা দিয়ে দিলাম, কারণ সাগর পাড়ে যখন দেহগুলো একটার পর একটা তীরে এসে আছড়ে পড়ে তখন কিন্তু প্রচুর ফেনা হয়। এখানে পাড়ে কিন্তু সাদা সাদা ফেনা থাকে। সেই সাথে আমি এখানে আবার একটা নৌকা একটা এঁকে দিচ্ছি, কারণ এখানে পাড়ে কিন্তু অনেক সময় নৌকা দেখা যায়, যেখানে বিশেষ করে জেলে পল্লী যেখানে থাকে, যেখানে জেলেরা থাকে, ওই অঞ্চলে কিন্তু মাছ ধরার জন্য নৌকা এভাবে তুলে রাখে। আমি আবার সাগরের তীরে কিছু মানুষ দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে তুমি বা কে তুমি সেটা আমি জানি না, আমরা সাগর দেখতে গেছি আর সাথে আছি আমি। আর এদিকে কয়েকজন জেলাস ফিল করা লোক এটা তোমার ইএক্স হতে পারে, আর আমার কিন্তু ইএক্স বা এরকম কিছুই নেই। যাক, এরা জেলাস ফিল করার লোক, এরা জোরেই দাঁড়িয়ে আছে। তো এভাবে আস্তে আস্তে আমার ছবিটা কমপ্লিট করব। সাগরে কিন্তু অনেক গাংচিল থাকে, এখানে সাদা সাদা গাংচিল কিছু দিয়ে দিলাম। তো সর্বোপরি আমার ছবিটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি মাস্কিন গুলো খুলবো। এই মাস্কিন গুলো খোলার পর আমার ছবিটার ফাইনাল লুক দেখা যাবে। আর ছবিটা মোটামুটি প্রথম আঁকলেও কিন্তু একটু সাগর সাগর সেটা কিছুটা বোঝা যাচ্ছে, যদিও পুরোপুরি বোঝা যাচ্ছে না। আর জল রঙের কালার গুলো ফুটিয়ে তোলা অনেক কষ্টকর। আর হ্যাঁ, আপনারা যারা নতুন ছবি আঁকেন বা আঁকতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অনেকে জিজ্ঞেস করছেন যে শুরুতেই কি কালার কিনবেন বা কি কিনবেন। তবে আমার একটা সাজেস্ট হবে, একদম শুরুতেই কিন্তু জল রং না কিনে আপনারা অ্যাক্রিলিক দিয়ে বা কালার পেন্সিল দিয়ে ট্রাই করতে পারেন, কারণ জল রঙের কাজটা খুবই কঠিন। আর আপনারা যখন জল রঙের প্রথম দিকে করতে যাবেন সেক্ষেত্রে যদি আপনারা কালারগুলো ঠিকঠাক বন্ধ করতে না পারেন তবে সেক্ষেত্রে আপনারা হতাশ হয়ে যাবেন। কাজের প্রতি একটা অনিশ্চয় চলে আসবে, তখন ইচ্ছে করবে না, কারণ জল রং অনেক কঠিন আর এইটা সহজে সবাই কেউ পারে না। আর এই জন্য অনেক সময় মানুষ জল রংকে ইগনোর করে। আর অ্যাক্রিলিকের সুবিধা হচ্ছে আপনারা অ্যাক্রিলিক কালারগুলো জল রঙের মতো করে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে অনেক সুবিধা আছে। আর একটা রঙের উপর আরেকটা প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে ক্যানভাসের উপর অ্যাক্রিলিক দিয়ে শুরু করতে পারেন। আর আপনারা যারা কোথা থেকে কিনবেন এই জিনিসগুলো বা এইটা নিয়ে চিন্তায় আছেন, তো ঢাকার আশেপাশে বা যাদের ঢাকার দিকে আসা যাওয়া আছে সেক্ষেত্রে বলবো আমি, আপনারা ঢাকা নিউ মার্কেট থেকে সবগুলো উপকরণ একসাথে পেয়ে যাবেন। আর ওইখানকার দোকানদারগুলো খুবই অভিজ্ঞ, আপনি কি কালার দিয়ে ইউজ করবেন বা কি মাধ্যমে ইউজ করতে চাচ্ছেন সেটার উপর সেটা বললে আপনাদেরকে সেই অনুযায়ী রং এবং সাথে পেপার সবকিছু একসাথে দিয়ে দেবে। আর আপনার যা যা লাগবে সেগুলো সবগুলো একসাথে দিয়ে দেবে। ঠিক আছে, এতক্ষণ আমার বকবক শোনার জন্য এবং আমার আঁকা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।